স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। গান তো অবশ্যই গাচ্ছি, কিন্তু আমার শুরুটা থেকে আমি আপনাদেরকে মনে করি দেখব ওই সময়টা 2018 সালটা কতটা কঠোর আর কতটা খারাপ সময় ছিল। একমাত্র প্রত্যেকটা দলের নেতাকর্মীরাই বলতে পারবে যে ওই সময়টা কি ছিল, ভয়ঙ্কর কথা। যখন ইউটিউবে একটা লাইক দিতে পারতো না, সেই সময়টা ছিল 2018 সাল, অনেক নির্যাতিত সময়টা ছিল। দে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, দে দে জেল ভেঙে দে, তোরা দেরি করিস না, জেলের ভেতর মাকে আর দেব না, ওরে জেলের ভেতর মাকে আর থাকতে দেব না। দে দে জেল ভেঙে দে, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না, ওরে জেলের ভেতর মাগো আর থাকতে দেব না। গণতন্ত্রের জননী মুছে ফের পানি, জনগণ নির্যাতন হয় রানী, গণতন্ত্রের জননী মুছে ফেলো চোখের পানি, জনগণ সইবে না আর নির্যাতন হয় রানী। একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দেব না, মাগো জেলের ভেতর তোমায় আর থাকতে দেব না। তো তখন যখন দুর্দিনের সময় যে গানগুলো করেছি, আসলে এই গানের সাথে অনেক স্মৃতি জড়িত। পরবর্তীতে 2022 সালের 3রা ডিসেম্বর যখন রাজশাহী বিভাগীয় গণসমাবেশে গানটা করেছি, দেশটা তোমার বাপের নাকি। তো সেই গান আপনারা এর আগে অনেক সাক্ষাৎকারে আমার এই গানগুলো শুনেছেন, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই গানের মূল শিল্পী আমি। আচ্ছা, আমি সবাইকে নিয়ে গাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর জাস্ট অল্প একটু গাই। হ্যাঁ, এবং আমার অসংখ্য গান কিন্তু ইউটিউবে আপনারা জানেন, যারা দেখেন ইউটিউব বা টিকটক। হ্যাঁ, রুকসার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কণ্ঠযোদ্ধা, যখন যেই শিল্পীটা তার কণ্ঠ দিয়ে বলেছিল আর একটা যুদ্ধ চাই, ঘরে বসে থাকবো না, জেলের ভেতর মাকে আর থাকতে দিব না। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন জিয়া, মামাটি মানুষের নেত্রী ছিলেন খালেদা জিয়া। ধ্বংসে পড়া বাংলাদেশকে গড়বেন এবার নতুন করে তারেক জিয়া। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আমরা তার হাতকে আরও শক্তিশালী করার জন্য আমরা নারী নেতৃত্ব দিতে চাই। আমি আমার খুলনা, আমার প্রাণের খুলনা, আমি আমার খুলনা থেকে আমি আপনাদের সবার দোয়া চাচ্ছি। আজকে নমিনেশন ফর্ম জমা দিলাম, আপনাদের সবার যদি দোয়া থাকে আমার জন্য, অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবেন। আমি রাজশাহী থেকে, রাজশাহী 2 আসন থেকে করছি, যেখানে ওনার হয়েছিল, সূচনা হয়েছিল। সেই আসন থেকে আমি যেমন নমিনেশন পত্র আজকে জমা দিলাম। সবাই দোয়া রাখবেন।